14টি দেশের জন্য অনির্দিষ্টকাল মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করল সৌদি আরব। সেই তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানও। হজ যাত্রার প্রেক্ষাপটে সৌদি আরবের বড় সিদ্ধান্ত। 2024-এর শোকাবহ ঘটনার পুনরাবৃত্তির ঊর্ধ্বে তৎপর সৌদি প্রশাসন। মাল্টিপল ভিসার অপব্যবহার করে আর কেউ হজ পালন করতে পারবেন না। হজের জন্য নির্দিষ্ট ভিসায় সফরকারীরাই পাবেন সুযোগ। মাল্টিপল ভিসায় সফর করে নিজ দেশের নির্দিষ্ট কোটার বাইরে থেকে অবৈধ পন্থায় হজে অংশ নিয়ে ভিড় বাড়িয়ে দেওয়ার অভিযোগ। সৌদি আরব ভিসা নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং 14টি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে। এই 14টি দেশের তালিকায় ভারতের নামও রয়েছে। সৌদি আরব সরকার হজ যাত্রার প্রেক্ষাপটে এই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবছর থেকে হজে শুধুমাত্র হজ ভিসায় সফরকারীরাই হজ পালনের সুযোগ পাবেন, কারণ প্রত্যেকটি দেশের হজযাত্রীর নির্দিষ্ট একটি কোটা রয়েছে। সেই কোটা অনুপাতেই প্রত্যেকটি দেশ হজ ভিসা পেয়ে থাকে। কিন্তু এইসব দেশের হাজার হাজার মানুষ মাল্টিপল এন্ট্রি ভিসায় অবৈধ উপায়ে ফায়দা তুলে নিজ দেশের কোটার বাইরে থেকে হজে অংশগ্রহণের বিষয়টি হজ মন্ত্রণালয়ের তদন্তে ধরা পড়ার পরেই 14টি দেশের জন্য অনির্দিষ্টকালের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি বিদেশ মন্ত্রক। এই নতুন নিয়ম 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এই দেশগুলির নাগরিকরা এখন শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা পাবে, যা মাত্র 30 দিনের জন্য বৈধ থাকবে। আগে অনেক যাত্রী মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে হজ পালন করতেন, যার ফলে অনুমোদন ছাড়া বিশাল ভিড় তৈরি হচ্ছিল। 2024 সালে এই সমস্যাটি চরম পর্যায়ে পৌঁছেছিল। অতিরিক্ত ভিড় এবং প্রচন্ড তাপমাত্রার কারণে সেবার 1200-র বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছিল। আর এই কারণেই হজ ব্যবস্থাপনা আরো কার্যকর করতে হজে অবৈধ অনুপ্রবেশ অর্থাৎ অংশগ্রহণ রুখতে সৌদি সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এবারে দেখে নেব সৌদির এই নতুন ভিসা নীতি কোন দেশগুলির উপর প্রভাব পড়বে এবং এই তালিকায় কোন কোন দেশ রয়েছে। সৌদির সেই তালিকায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিশর, আলজেরিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, ইথিওপিয়া, তিউনিসিয়া, সুদান ও ইয়েমেন সর্বমোট 14টি দেশ রয়েছে। ওইসব দেশের নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অভিযোগ রয়েছে এইসব দেশের হজযাত্রীর নির্দিষ্ট কোটার বাইরে সেই সব দেশের একাংশ নাগরিকরা পর্যটন, ব্যবসা এবং পারিবারিক ভ্রমণের জন্য 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে অবৈধভাবে হজে অংশগ্রহণ করেন আর সেই সব সফরকারী ঝামেলার সৃষ্টি করে থাকেন বলে মনে করছে সৌদি প্রশাসন। আর সেই সংখ্যাটাও নেহাতি কম করে হলেও কয়েক লক্ষ বলে জানা গেছে। প্রসঙ্গত, সৌদি আরবের নতুন এই ভিসা নীতিতে আসন্ন হজে নিয়ন্ত্রিত হবে এবং ভিড় কমবে। বৈধ হজযাত্রীদের হজ আরো সহজতর হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নতুন এই নিয়মে ব্যবসায়ী এবং ব্যক্তিগত সফরের জন্য একটি অসুবিধার কারণ হতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।